মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ট্রমাটাইজড হয়ে আছে, আমি কিছু ওষুধ লিখে দিলাম, তবে মূলত রেস্টের দরকার আছে। আর হ্যাঁ, গরম খাবার দাবার একটু দেবেন। আর কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই ফোন করবেন, কেমন? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আজকে আমি উঠছি তাহলে। বলছি ডাক্তারবাবু, চলুন আমি পৌঁছে দিয়ে আসছি। বৌদি আমি একটু আসুন আসুন। ঠাকুর ঠাকুর, মেয়েটাকে ভালো রেখো ঠাকুর, মেয়েটাকে সুস্থ রেখো। বলছিলাম কি মা বদ্দি, আমরা বরং এবার আমাদের ঘরে যাই, ঘটক দিদি বরং একটু রেস্ট নিয়ে নিক, কেমন? বোম্বা, তুইও চল বাবা, এত ভিজেছিস, একটু চা খেয়ে নিবি গরম গরম। চল। এই বদ্দি, চলো না তুমি। ঠিক আছে চল। মা মা চল, আমরা বাইরে যাই, একটু চাটা খাই। চল। উকিল বাবু, বলছি, এখন ঠিক লাগছে? আচ্ছা, আমার কথা বলুন তো, এটা কি করে হলো? আপনি পুকুর ধারে কেন গেছিলেন? হ্যাঁ, আপনি কি ভুলে গেছেন আপনি সাঁতার জানেন না? আপনার শুধু কথায় কথায় ছটফট করে, নিজের ব্যাপারে কিচ্ছু ভাবেন না। বাবু কি করছেন? কি দাঁড়ান দাঁড়ান। আমি না পুকুরে যাইনি, জানেন, আমাকে কেউ পেছন থেকে ঠেলে দিয়েছিল। কি কি বলছেন কি আপনি? আর কেউ একজন আমার গলায় ওই ভারী কলসি পেতে দড়ি ঝুলিয়ে দিয়েছিল। কি বলছেন আপনি? এসব কে করবে? কে ছিল কাবু বাবু আমি সত্যি বুঝতে পারিনি, কিন্তু কেউ একজন। তার মানে এটা পুরোপুরি খুনের চেষ্টা, অ্যাটেম্পট টু মার্ডার কেস। কিন্তু কে করতে পারে? আমি তো শুধু বুঝতে পারছি না, আমার মাথায় তো কোনো নামও আসছে না। আপনি ঠিক সময় না এলে তাহলে আমি আজ মরি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।